একদিন এই গরিব লোকটা একটা থাপ্পড় দিয়ে 7টা মাছিকে মেরে ফেলে, যার কারণে সে ভাবতে শুরু করে এখন সে একাই 7জন শত্রুকে হারাতে পারবে। এজন্য সেই কথাটাকে সাইনবোর্ডে লেখার পর সেটাকে গলায় ঝুলিয়ে হাঁটতে শুরু করে দেয়। এরপর সে হাঁটতে হাঁটতে 3 দিন পার হয়ে যাওয়ার পরেও রাস্তায় কাউকে দেখতে পায় না। এজন্য সে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটা কুয়ার পাশে বিশ্রাম নিতে শুরু করে। কিন্তু তখনই সেখানে একটা ভয়ঙ্কর রাক্ষস কুয়া থেকে পানি নেওয়ার জন্য চলে আসে। তখন সে কুয়ার পাশে থাকা সেই সাইনবোর্ডে লেখাটাকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে ভাবতে শুরু করে এই লোকটা অনেক বড় একজন যোদ্ধা। এর জন্য সে লোকটাকে ঘুম থেকে না জাগিয়ে সেখানে অপেক্ষা করতে শুরু করে। এরপর কিছু সময় পরে সেই গরিব লোকটা জেগে ওঠে। তখন রাক্ষসরা তাকে বলে সে যদি এই পাত্রে পানি ভরে তাকে দিতে পারে তাহলে রাক্ষস রাজা তাকে এর জন্য পুরস্কৃত করবে। তখন লোকটা পুরস্কার পাওয়ার লোভে রাক্ষসের সাথে একটা রহস্যময় জায়গাতে চলে যায়। এরপর সেখানে পৌঁছানোর পর রাক্ষসদের রাজা তাকে জিজ্ঞেস করতে শুরু করে সে পুরস্কার হিসেবে কি নিতে চায়। তখন লোকটা বলে সে একটা সোনা ভর্তি বালতি চায় যেটার উপরে বসে সে বাড়ি যেতে পারে। তখন রাক্ষসদের রাজা তার কথাতে রাজি হয়ে তাকে পানি আনার জন্য একটা বড় চামড়ার ব্যাগ দিয়ে দেয়। কিন্তু এই লোকটা অনেক গরিব হওয়ার কারণে সে ঠিকমতো খেতেও পারতো না, যার কারণে তার শরীরে এতটাও শক্তি ছিল না যে সে এই বড় চামড়ার ব্যাগটিকে কুয়া পর্যন্ত নিয়ে যেতে পারে। এরপরে কি হবে সেটা দেখতে চাইলে একটা লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে যান।